ব্লাড প্রেশার মাপার সময় আমরা ডান হাতে মাপবো নাকি আমরা বাম হাতে মাপবো এটা জানা খুবই জরুরি। কারণ আমাদের দুই হাতে রিডিং কিন্তু দুই ধরনের হয়, এবং এই দুই হাতে রিডিং কেন দুই ধরনের হয়, কারণ আমাদের হার্ট থেকে আর্চ অফ অ্যাওর্টা বের হয়। এই আর্চ অফ অ্যাওর্টার একটা ব্রাঞ্চ সরাসরি আমাদের বাম হাতে যায়, যেটাকে আমরা লেফট সাবক্লেভিয়ান আর্টারি বলি। কিন্তু ডান হাতে যাওয়ার সময় এটা একটা ভাগ তৈরি করে, যেটা হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি। সেটা আবার ভাগ হয়ে রাইট সাবক্লেভিয়ান আর্টারিতে যায়। তাই এটা সরাসরি আর্ক অফ অ্যাওর্টা থেকে আসে না, এজন্য দুই হাতের ভিতরে একটা ডিফারেন্স দেখা যায়। এছাড়াও আমরা হাত যদি একটু 10 থেকে 15 সেন্টিমিটার উঁচু নিচু করি, এই 10 থেকে 15 সেন্টিমিটার উঁচু নিচুতেই কয়েক mmHg মার্কারি পর্যন্ত ব্লাড প্রেশারের একটা ডিফারেন্স চলে আসে। এছাড়া দুই হাতের ডিফারেন্স যদি 10 থেকে 15 mmHg পর্যন্ত হয়, তাহলে এটা একটা নর্মাল ধরা হয়। কিন্তু এর থেকে বেশি যদি পার্থক্য আসে, তাহলে ধরে নেওয়া হয় আপনার ধমনীতে কোনো ব্লকেজ আছে, তাই আপনারা সরাসরি একজন ডাক্তারকে কনসাল্ট করুন। এখন প্রশ্নে আসি যে আমরা কোন হাতটাকে প্রেফার করব। মাপার সময় অবশ্যই দুই হাতে কয়েকবার মাপতে হবে, এবং এই দুই হাতে মাপার পরে যে হাতটাতে বেশি রিডিং দেখাবে, আমরা সাধারণত সেই রিডিংটাকেই সঠিক রিডিং হিসেবে ধরে নিব, এবং সেটার উপর প্রেফার করে আমরা হাইপারটেনশন আছে না লো ব্লাড প্রেশার আছে সেটা নির্ণয় করব। এবং ব্লাড প্রেশার মাপার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আপনারা মাপার আগের 30 মিনিটে যেন কোনো ধরনের চা, কফি, বিড়ি, সিগারেট এ ধরনের কোনো জিনিস যেন না খাওয়া হয়। আপনাদের যদি প্রস্রাবের চাপ লেগে থাকে, সেটা যেন প্রস্রাব করার পরে মাপা হয়। এবং বসার সময় যেন উনি যে পেশেন্ট আছেন উনি যেন 5 মিনিট বসে থাকেন, তারপরে যেন মাপা হয়। এবং তাকে কি করবেন, পেশেন্টটাকে পিঠে একটা হেলান দিবেন, এবং যে হাতে মাপবেন সেই হাতটা যেন হার্টের লেভেলে থাকে, খুব একটা উপরে না, আবার খুব একটা নিচেও যেন না হয়। এবং পাটা সরাসরি মাটিতে রাখবেন, পাটা যেন ক্রিস ক্রস বা বাঁকা আঁকা বাঁকা না থাকে, তাহলে কিন্তু রিডিং এ ভুল আসবে। তাই আপনারা যখনই ব্লাড প্রেশার মাপতে যাবেন, দুই হাতে মাপবেন, কয়েকদিন করে মাপবেন, এবং যে হাতটাতে সাধারণত আপনাদের বেশি রিডিং আসে সেই হাতটাকে আপনারা রেফারেন্স মেনে নেবেন। ধরে নেন আমার ক্ষেত্রে বাম হাতে রিডিংটা বেশি আসে, তাহলে আমি সবসময় বাম হাতটাকে রেফারেন্স ধরে নিব। তাই আপনাকে ইন্ডিভিজুয়ালি জানতে হবে যে আপনার নিজের কোন হাতটাকে আপনি রেফারেন্স হিসাবে মেনে নিবেন, যে হাতটাতে বেশি রিডিং আসে। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।